হাই এভরিওয়ান, মাই বং কিচেনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে ব্রয়লারের মুরগির একটি রেসিপি, আর এটি একটি একদম নতুনভাবে এবং অনেক ইয়াম্মি করে তৈরি করা একটি রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। এর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মাংস, এখানে 1.5 থেকে 2 কেজি পরিমাণে আছে। কেটে ধুয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এটা আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই করে নিতে পারেন। আর এর আগে এখানে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এখন এই সব কিছুকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এটাকে মাখাতে মাখাতে আমি আপনাদেরকে অনুরোধ করছি বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, তাহলে আমার পরবর্তী সব ভিডিও চলে যাবে আপনার কাছে। এখন আমি চুলায় একটি কড়াই দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এবারে আমি এই চিকেনে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রাখা এই চিকেন পিসগুলোকে ভেজে নেব। এতে করে এই মুরগিটা খেতে একদম ব্রয়লারের মতো মনে হবে না, একদম অনেকটা দেশি মুরগির মতো মনে হবে। এটা ভাজতে একটু মুরগিটা একটু শক্ত শক্ত হয়ে আসবে। এটা কষানোর সময় খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। তো এই তো আমি সবগুলো মুরগি এইভাবে করে ভেজে নামিয়ে নিলাম। এখন আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, নিয়েছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যে স্পেশাল গরম মশলাটা পাওয়া যায় আমি সেটাই এখানে ব্যবহার করেছি। এখন এই সব কিছুকে আমি একত্রে মিক্স করে নিলাম। এবারে আমি অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিব। এটা কিছুক্ষণ রেখে দিলে মশলাটা অনেকটাই ভালো হয়, এই জন্য এটাকে আমি অল্প করে জল দিয়ে পেস্ট করে কিছুক্ষণ এটাকে রেখে দিব। আপনারা অবশ্যই এইভাবে করার চেষ্টা করবেন। তবে আপনাদের কাছে যদি স্পেশাল গরম মশলার গুঁড়োটা না থাকে তাহলে আপনারা নর্মাল গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এই তো এখন ভেজে রাখা যে তেলটা আছে, মাংসগুলো ভেজে রাখার পর ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম দারচিনি এলাচি। এবার এর থেকে ফ্লেভারটা সুন্দর আসলে এই মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটি টমেটো এইভাবে কিউব করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোর জন্য কিন্তু মাংসের টেস্টটা আরও অন্যরকমভাবে ভালো আসে। এখন এই মশলার পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাবেন, তাহলে টমেটোটাও একদম গলে যাবে, আর মশলাটাও যত কষাবেন ততই কিন্তু টেস্ট হবে। এটাকে সময় নিয়ে অবশ্যই কষাতে হবে। আর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ। আমি মাংসের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়েছি, এই জন্য এটা আপনারা বুঝে দিবেন লবণটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন এই সব আদা রসুন বাটাটাকেও আমি হালকা করে একটু ভেজে নিলাম। আর রসুন বাটা এবং আদা বাটাটা সমান ছিল, আর আমি এখানে পেঁয়াজ বাটাও দিয়েছি। আর বন্ধুরা এখানে আমি কিছু আস্ত রসুনের কোয়া দিয়েছি, এতে করে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে, আর রসুনটা যখন মুখের মধ্যে পড়ে তখন খেতে অনেক সুস্বাদু হয়। এই তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাংসর পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মাংসর পিসগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আমি কিন্তু এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমি জল দিব না, আর এখানে আমি আস্ত কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটা খাওয়ার সময় খুব ভালো লাগে এবং একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য এটা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমি এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো দেখুন আমার এটা কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে। দেখুন একদম তেলটা সুন্দর বেরিয়ে আসছে মনে হচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে যে মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। আর এইভাবে কষাতে কষাতে কিন্তু মাংসটাকে আমি সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এখানে আলু ব্যবহার করতে পারেন, তবে আমি আলু দিইনি। আপনারা চাইলে কিন্তু আলু দিতে পারেন, এতে করে টেস্টের কোনো অসুবিধা হবে না।
এই তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, দেখেই মনে হচ্ছে খাওয়ার, তাই না? এই তো আমার এটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই মাংস কষা রেসিপিটি ভালো লাগবে। একটু অন্যরকমভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আপনারাও যদি তৈরি করে থাকেন কেমন হয়েছে আপনাদেরটাও। এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।